বাবা আজকে মাংস এনেছে। বাবা মানে আমার শ্বশুর মশাই। মাংসটা এনে বলল, মাংস আমি খাবো না, আমি ডাল দিয়ে ভাত খাবো, তোমাদের জন্য এনেছি। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ, লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর 3টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে স্লাইস করে নিলাম। টমেটোগুলো ছোট ছোট টুকরো করে নিলাম। আর 4টে আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। এখানে 600 গ্রাম মতো মাংস আমি নিয়েছি। যেহেতু ডালও হবে তাই মসুর ডাল খানিকটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। তারপর কড়াইয়ের তেল গরম হলে ওতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। বিয়ের পর দেখতাম আমার শাশুড়ি খানিকটা এইভাবেই রান্না করে। তবে প্রথম দিকে আমাদের কাঠের জালে রান্না হতো। আমার শাশুড়ি কাঠের জালে মাংস রান্না করত। সেই রান্নার স্বাদ অসাধারণ। রান্না এইভাবেই একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে যায়। আজ আমি করছি, কালকে আমার দেখে আমার মেয়েরা করবে। এবার কড়াইয়ের তেল গরম হলে আগে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। তারপর কেটে রাখা স্লাইস করা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার সব গুঁড়ো মশলাগুলো 1 চামচ করে আবার দিয়ে দেব। লঙ্কা, হলুদ, নুন আর জিরে গুঁড়ো। এবার তেলের মধ্যে মশলাটা ভালো করে কষাবো। তারপর ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবার ভালো করে কষাবো। জিরে গুঁড়োটা 1 চামচের জায়গায় 2 চামচ দিলে রংটা একটু কালচে মতো হবে। এই যে এইভাবে কষাতে কষাতেই দেখবে মাংসের রং চেঞ্জ হয়ে গেছে, খানিকটা লালচে ব্রাউন কালার চলে আসবে। এরপর কুকারে প্রথমে 2টো সিটি দেব, কিন্তু তখন আলু দেব না। এবার গোটা গরম মশলাটা হামানদিস্তাতে কয়েক ফোঁটা জল দিয়ে পেস্ট করে নেব। এইবার কুকার খুলে আলু আর করে রাখা হামানদিস্তাতে গোটা গরম মশলার পেস্টটা দিয়ে আবার 2টো সিটি দেব। তাহলেই মাংস সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কড়ার গায়ে যে মশলা লেগে থাকবে সেটা জল দিয়ে ধুয়ে ভালো করে কুকারের মধ্যে ঢেলে দেবো। আলুটা যদি প্রথমেই মাংসের সাথে সেদ্ধ করতে দেওয়া হয় তাহলে আলু গলে একেবারে গ্যাঁট হয়ে যায়। আর গোটা গরম মশলার পেস্টটাও যদি আগে দেওয়া হয় তবে ওর গন্ধ আর থাকে না। তাই মধ্যিখানে একবার কুকার খুলে তখন আলু আর গোটা গরম মশলার পেস্টটা দিলে রান্নায় স্বাদ হয়। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা অন্য কড়াই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে কটা পটলও ভেজে নিয়েছিলাম। হয়ে গেছে তৈরি, শুধু কুকারটা খুলতে যতক্ষণ। মেয়ের আমার খিদে পেয়ে গেছে, আর দেরি করা যাবে না। এই শীতকালের বৃষ্টিতে যদি এরকম মাংসের ঝোল খেতে ইচ্ছা করে তাহলে বানিয়ে ফেলো বাড়িতে। যার যেদিন সুবিধা সে সেদিন বানিও, তবে সাবধানে বানিও।